হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস এক্সাম নিয়ে ইন ডিটেল আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি WBCS এক্সাম নিয়ে ইন ডিটেল আলোচনা করেছি। ভিডিওটি প্লে লিস্টে দেওয়া আছে। যাদের WBCS এক্সাম নিয়ে ডাউট আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবে যে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস এক্সাম নিয়ে জানবো। তার আগে বলি, যে সমস্ত স্টুডেন্টস আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেবে সরকারি চাকরির জন্য, তারা অবশ্যই কিছু কথা মাথায় রাখবে যে এক্সাম দেওয়ার আগে তাদের সেই সব এক্সামের সিলেবাস, কোশ্চেন, টাইম এবং তোমার উইক পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট এসব কিছু বিচার বুদ্ধি করে তুমি ভালো করে ডিসিশন নেবে যে তোমার জন্য কোনটা ফিট হচ্ছে, কোন এক্সামটা তোমার জন্য সুইটেবল হচ্ছে। তাহলে কিন্তু তোমাদের টাইম সেভ হবে, এক্সাম কোয়ালিফাই তাড়াতাড়ি হবে এবং চাকরি আগে পাবে। নাহলে অনেক সময় কী হয়, প্রিপারেশান শুরু করার অনেক সময় পরে তোমরা বুঝতে পারবে যে না, এই সিলেবাসগুলো আমাদের টাফ লাগছে বা এই এক্সামটা আমার জন্য না, তখন কিন্তু অনেকটা সময় চলে যায়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তার থেকে বরং আগে থেকে তোমরা ভালো করে বিচার বুদ্ধি দিয়ে ডিসিশন নেবে, তোমার স্ট্রং পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট মাথায় রেখে, তাহলে কিন্তু এক্সাম সঠিক হয়ে যাবে। সেই মতো তুমি যদি প্রিপারেশান নাও বাছাই করার পরে, তাহলে কিন্তু তোমার দেখবে যে এক্সাম কোয়ালিফাই তাড়াতাড়ি হবে, এক্সাম এবং কোয়ালিফাই হলে তাড়াতাড়ি চাকরি পাবে। কথাগুলো তোমরা ভালো করে মাথায় রেখে, এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আজকে আমরা এই ভিডিওতে দেখো মিসলেনিয়াসের এক্সাম সম্পর্কে ডিটেল জানার চেষ্টা করব। দেখো, ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস এক্সামের মাধ্যমে যেসব পোস্টে চাকরি হয়, সেই পোস্টগুলি কী কী সেগুলি একটু আমরা জানবো। প্রথম পয়েন্ট যেমন দেখো, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। 2 নম্বর হচ্ছে ডাইজেস্টার ম্যানেজমেন্ট অফিসার और ব্লক ডাইজেস্টার ম্যানেজমেন্ট অফিসার। 3 নম্বর ব্লক ইউথ অফিসার और म्यूनिसिपल यूथ ऑफिसर। 4 নম্বর হচ্ছে ব্লক ওয়েলফেয়ার অফিসার। 5 নম্বর ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার। 6 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার। 7 নম্বরে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার। 8 নম্বর হচ্ছে কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। 9 নম্বর ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স এবং 10 নম্বর হচ্ছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। 11 নম্বর সেভিংস ডেভেলপমেন্ট অফিসার। 12 নম্বর হচ্ছে পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস। 13 নম্বর হচ্ছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস। 14 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ এবং 15 নম্বর হচ্ছে এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন। 16 নম্বর হচ্ছে লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন। 17 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। 18 নম্বর ইনভেস্টিগেটিভ ইন্সপেক্টর এবং 19 নম্বর হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর। এই পোস্টগুলোতে তোমরা চাকরি পেতে পারো ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস এক্সামের মাধ্যমে। অবশ্যই খুব ভালো পোস্ট, অফিসার একটা চাকরি। এখন কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস এক্সাম দিতে গেলে কী কী ক্রাইটেরিয়া থাকার দরকার। দেখো, প্রথমত তোমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, বয়স হতে হবে মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে তোমার 39 বছর। অবশ্য ওবিসিদের জন্য 3 বছর ছাড় আছে এবং এসসি এসটির জন্য 5 বছরের ছাড় আছে। তোমাকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হচ্ছে, বাংলা লিখতে পড়তে জানতে হচ্ছে আর ইন্ডিয়ান সিটিজেন হতে হচ্ছে। এইগুলো যদি তোমাদের ক্রাইটেরিয়া ফিল করে, তাহলে তোমরা অবশ্যই মিসলেনিয়াস এক্সাম দিতে পারবে। এখন কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াসের এক্সামের 3টে পার্ট আছে। একটা হচ্ছে প্রিলিমিনারি, সেকেন্ড হচ্ছে তোমার মেন, তারপর হচ্ছে তোমার ইন্টারভিউ। প্রিলিমিনারি নাম্বারটা ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না, মেনের নাম্বার আর ইন্টারভিউ নাম্বারটা দুটো যোগ করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। এখন আমরা জানবো যে এই যে প্রিলিমিনারি এক্সামের সিলেবাসটা কী। দেখো, প্রিলিমিনারিতে টোটাল 100টা কোশ্চেন থাকে। 100টা কোশ্চেনের নাম্বার থাকে তোমার 200 নম্বর। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 নম্বর করে। একটা কোশ্চেন 4টে অপশন পাবে, যেটা ঠিক হবে সেটা তোমার ওনার সিটে গোল করতে হবে। এখন কথা হচ্ছে যে 100টা কোশ্চেন, প্রত্যেকটা নাম্বারের মান 2, তাহলে টোটাল নাম্বার হলো 200 নম্বর। টাইম হচ্ছে 1.5 ঘন্টা। এখানে নেগেটিভ মার্কিং থাকে এবং তোমার এই কোশ্চেনের যে ভাষাটা সেটা দুটো ভাষাতে হবে, একটা হবে ইংরেজিতে, একটা হবে বাংলা। মানে কোশ্চেন পেপারের বাম সাইডে দেখবে ইংরেজিতে লেখা আছে কোশ্চেন এবং ডান সাইডে দেখবে বাংলাতে লেখা আছে। তো যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করো সেই ভাষায় কোশ্চেন পড়ে কিন্তু তোমরা আনসার করতে পারবে, কোনো প্রবলেম
হবে না। এখন হচ্ছে ওই প্রিলিমিনারি সিলেবাসটা কি, প্রিলিমিনারিতে এই যে 100টা কোশ্চেন থাকে, এই 100টা কোশ্চেনে তোমার 75টা থাকে জিএস থেকে, মানে জেনারেল স্টাডিজ। তো 75 দুগুণে 150 নম্বর হয়ে গেল জেনারেল স্টাডিজ, এবং 25টা কোশ্চেন থাকে তোমার অ্যারিথমেটিক মানে পাটিগণিত থেকে। তো 25 দুগুণে 50, মানে 50 নম্বর হচ্ছে তোমার অঙ্ক থেকে। তাহলে ওইদিকে 50 আর ওইদিকে 150, টোটাল হয়ে গেল 200 নম্বর। এখন হচ্ছে যে এই জেনারেল স্টাডিজের ভিতরে কী কী তোমার টপিকগুলো থাকে, কী কী তোমার সিলেবাস আছে। দেখো জেনারেল স্টাডির ভিতরে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি, ইকোনমি, বুকস অ্যান্ড অথর্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিস্টিক্স, সব মিলেমিশে কিন্তু জিএস এর আন্ডারে পড়ে। তো এই জিএস থেকে থাকছে তোমার 75টা কোশ্চেন, একটা কোশ্চেনের মান 2, তাহলে 150 নম্বর হয়ে গেল। আর একটা থাকে তোমার অ্যারিথমেটিক পাটিগণিত, 25টা কোশ্চেন, সেখানে তোমার প্রত্যেকটা পাটিগণিত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় তুমি একটা করে কোশ্চেন পাবে। তাহলে হয়ে গেল 25টা কোশ্চেনের নাম্বার হয়ে গেল 50 নম্বর, টোটাল হয়ে গেল তোমার 200 নম্বর। তাহলে আরেকবার বলি, মিসলেনিয়াসের প্রিলিমিনারিতে টোটাল 100টা কোশ্চেন থাকছে। 100টা কোশ্চেনের মান হচ্ছে, টোটাল মান হচ্ছে তোমার 200 নম্বর, 1.5 ঘন্টা টাইম থাকছে, নেগেটিভ মার্কিং আছে, এবং সিলেবাসটা হচ্ছে জিএস, আর একটা হচ্ছে অ্যারিথমেটিক। জিএস থেকে থাকছে 75টা কোশ্চেন 200 নম্বর, এবং অ্যারিথমেটিক থেকে থাকছে 25টা কোশ্চেন 50 নম্বর, টোটাল হচ্ছে 100টা কোশ্চেন। আর জিএসের সিলেবাসটা বললাম, ম্যাথামেটিক্সও বললাম, অ্যারিথমেটিকটা, এবং নেগেটিভ মার্কিং থাকে, এবং কোশ্চেন হবে দুটো ভাষাতে, ইংরেজি এবং বাংলাতে। এই হলো তোমার প্রিলিমিনারি। এখন প্রিলিমিনারি কাট আপ এক বছর এক রকম হয়, যে বছর যেরকম সিট থাকবে সেই বছর সেভাবে তোমার কাট আপটা নামে। এখন যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তারা মেনে যাবে, মেন পরীক্ষায় বসবে। এই মেনে সিলেবাসটা কি, প্রিলিমিনারি যেমন এমসিকিউ টাইপের কোশ্চেন হল, মেনে কিন্তু কনভেনশনাল টাইপ, এখানে তোমাকে লিখতে হচ্ছে, এমসিকিউ কোশ্চেন হবে না, তোমাকে লিখতে হবে। এই মেনের সিলেবাসটা কি দেখো, মেনে টোটাল 450 নম্বরের এক্সাম হয়, 3টে পেপার থাকে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পেপার 1-এ থাকে তোমার ইংলিশ, পেপার 2-এ থাকে বাংলা, এবং পেপার 3-তে থাকে তোমার জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক। 150 করে হলে হয়, 3-150 হয় তোমার 450, মানে মেনে টোটাল নাম্বার হচ্ছে 450 নম্বর। এইবার দেখো পেপার 1-এর সিলেবাসটা কি। পেপার 1-এ যে ইংলিশ থাকে, এই ইংলিশে তোমাকে কী কী লিখতে হবে। ইংলিশে তোমাকে লিখতে হচ্ছে ড্রাফটিং অফ রিপোর্ট, ট্রান্সলেশন করতে হবে তোমাকে বাংলা থেকে ইংলিশে, তোমাকে তারপরে সামারি অথবা প্রেসি লিখতে হবে, এবং ইংলিশে কিছু গ্রামার থাকবে, কারেকশন অফ সেন্টেন্স থাকতে পারে, কমন ফ্রেজেস থাকবে, সিনোনিম অ্যান্টোনিম, এইগুলো তোমার ইংলিশে থাকছে। টোটাল টাইম হচ্ছে তোমার 1.5 ঘন্টা, এবং নাম্বার হচ্ছে 150 নম্বর। এই হলো তোমার পেপার 1 ইংলিশ। তারপর হচ্ছে তোমার পেপার 2। পেপার 2 হচ্ছে তোমার বাংলা। ইংলিশ আর তোমার বাংলা মোটামুটি সেম, শুধু ভাষা আলাদা, কিন্তু কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু সেমই থাকে। ওটা ছিল ইংলিশে, এখন হবে বাংলাতে। বাংলাতে তোমাকে ড্রাফটিং অফ রিপোর্ট লিখতে হচ্ছে, ট্রান্সলেশন করতে হচ্ছে, ইংলিশ থেকে বাংলাতে তোমাকে ট্রান্সলেট করতে হবে, তারপরে তোমাকে সামারি প্রেসি ইংলিশের মতো লিখতে হচ্ছে বাংলাতেও, এবং বাংলাতে কিছু গ্রামার থাকবে, সেটা এক কথায় প্রকাশ, ইডিয়াম, তোমার মানে শুদ্ধ বানান যেগুলো, এই বাংলা ব্যাকরণ থেকে যে গ্রামারগুলো, এইগুলো তোমার থাকছে তোমার বাংলাতে। তো বাংলাতেও থাকছে তোমার 150 নম্বর, টাইম থাকছে 1.5 ঘন্টা। এবার হচ্ছে তোমার পেপার 3। পেপার 3-তে থাকছে তোমার জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক। এখানে যে 150 নম্বর আছে, কিন্তু পার্টে ভাগ করা আছে, ভালো করে খেয়াল করবে যে পেপার 3-তে তোমার দুটো গ্রুপ আছে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এর ভিতরে পড়ে জেনারেল স্টাডিজ, সেখানে তোমার জেনারেল স্টাডিজ থেকে থাকবে তোমার 100 নম্বর, এবং গ্রুপ বিতে আছে তোমার অ্যারিথমেটিক থেকে থাকবে তোমার 50 নম্বর। তাহলে পেপার 3-তে দুটো গ্রুপ আছে, গ্রুপ এতে থাকছে তোমার জেনারেল স্টাডিজ, সেখানে থাকছে তোমার 100 নম্বর, এবং গ্রুপ বিতে থাকছে তোমার অ্যারিথমেটিক, সেখানে থাকছে তোমার 50 নম্বর। তো গ্রুপ এতে জেনারেল স্টাডিজের ভিতরে কী কী থাকবে, কোন কোন টপিকগুলো, এখানে তোমার যে সময় মানে মেইন এক্সাম হবে মিসলেনিয়াসের, সেই সময়ের রেসপেক্টে যেসব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হবে, সেটা তোমার গভর্নমেন্টের নানা রকম স্কিম হতে পারে, ন্যাশনাল ইস্যু হতে পারে, ওই জাতীয় তোমার কোশ্চেনগুলো কিন্তু তোমার জেনারেল স্টাডিজের ভিতরে পড়ছে। আর অ্যারিথমেটিক তোমার পাটিগণিত অঙ্ক, জেনারেল যেগুলো অঙ্ক হয় সেগুলো থাকবে তোমাকে। তো 5 নম্বর করে তোমার 10টা কোশ্চেন, 5 10 50 নম্বর অঙ্কে। তাহলে এই
জেনারেল স্টাডি থেকে 100 আর অঙ্ক থেকে 50, টোটাল হয়ে গেল 150। মেনের টোটাল নাম্বার হয়ে গেল 450। তারপর টাইমটা মাথায় রাখবে, পেপার 1 হচ্ছে 1.5 ঘন্টা, পেপার 2 হচ্ছে 1.5 ঘন্টা, কিন্তু পেপার 3 টাইম একটু আলাদা, এটা হচ্ছে তোমার 2.5 ঘন্টা আছে, এটা ভালো করে মাথায় রাখবে। পেপার 3-তে টাইম আছে 2.5 ঘন্টা। এখন কথা হচ্ছে যে পেপার 1 আর পেপার 2, এটা পেপার 1টা ইংলিশ, তোমাকে ইংলিশে ল্যাঙ্গুয়েজে থাকছে, পেপার 2 বাংলা, এবং পেপার 3 যে তোমার কোশ্চেনগুলো থাকবে, তুমি চাইলে মানে গ্রুপ এ আর গ্রুপ বি যে ভাগ আছে, তো গ্রুপ এর ভিতরে যে কোশ্চেনগুলো থাকবে জেনারেল স্টাডিজে, তুমি চাইলে সব কোশ্চেনই বাংলায় অ্যাটেন্ড করতে পারো, আবার চাইলে তুমি সব কোশ্চেনই তুমি ইংলিশেও কিন্তু অ্যাটেন্ড করতে পারো, কিন্তু একটা ইংলিশ একটা বাংলা এরকম করা যাবে না। গ্রুপ এর আন্ডার যতগুলো কোশ্চেন আছে, চাইলে সবগুলো তুমি বাংলাতে লিখতে পারো, আবার চাইলে তুমি ইংরেজিতেও লিখতে পারো। অনুরূপভাবে তোমার গ্রুপ বিতে যে অঙ্ক থাকছে, তুমি চাইলে তুমি নিজের ভাষা বাংলাতেও লিখতে পারো, আর না হলে বাংলায় না হলে তুমি ইংলিশেও করতে পারো, কিন্তু একটা ইংলিশ একটা বাংলা এরকম করলে হবে না। গ্রুপ এর আন্ডারে চাইলে সব কোশ্চেনের অ্যাটেম্প তোমাকে ইংরেজি করতে হবে বাংলা, গ্রুপ বি এর আন্ডারও তাই, চাইলে সব কোশ্চেন তোমাকে ইংরেজিতে অথবা বাংলা অ্যাটেম্প করতে হবে। এখানে তোমার ভাষা নিয়ে কোনো প্রবলেম হবে না, যে ভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করো সেই ভাষায় আনসার করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তাহলে এই গেল তোমার মেনের সিলেবাসটা 450 নাম্বার। এখন কথা হচ্ছে মেনে যারা কোয়ালিফাই করবে তাদেরকে একটা নির্দিষ্ট রেশিওতে টাকা হবে পার্সোনাল টেস্টের জন্য ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ের নাম্বার আছে তোমার 100 নাম্বার, মানে 100 নম্বর আছে তোমার ইন্টারভিউয়ের নাম্বার। এই 100 নম্বর আর মেনে যে 450 নাম্বার, টোটাল হয়ে গেলে কত 550 নাম্বার। এই 550 নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। অবশ্যই মাথায় রাখবে যে মেনের যে তোমার পেপার 1, পেপার 2, পেপার 3 যে এক্সাম হবে, এই পেপার 1, 2 এবং 3 এক্সাম কিন্তু একই দিনে হবে, আলাদা দিনে হয় না, মানে একই দিনে তোমাকে পেপার 1, 2, 3 এক্সাম দিতে হবে। তো এইভাবে তোমার কি মোটামুটি মিসলেনিয়াসের যে টোটাল এক্সাম রিলেটেড কি ইনফরমেশান তোমাদের আমি ভালোভাবে ডিসকাস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকার কথা না। এখন কথা হচ্ছে যে এই যে এক্সামটা দিলে, এবার এক্সামটা তোমার ইন্টারভিউ হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এবার এর জন্য একটা নির্দিষ্ট টাইম লাগে, মানে এক বছরের ভিতরে যে এক্সাম পুরা পিলি থেকে মেইন পর্যন্ত ফাইনাল লিস্ট পর্যন্ত কমপ্লিট এরকম হয় না, মোটামুটি বছর 2-2.5 লেগেই যায়, 2-3 লেগে যায়। তো পুরা মানে স্টার্টিং থেকে শুরু করে একদম ফাইনাল জয়েনিং পর্যন্ত কিন্তু 2-3 বছর লাগে। এটা একটু পেশেন্ট নিয়ে ভালোভাবে তোমাদের ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু পোস্টগুলো খুব ভালো পোস্ট, খুব ভালো পোস্ট, তোমরা অফিসার র্যাঙ্কে চাকরি পাবে। তো সব কিছু তোমাদের ইন ডিটেল ভালো করে আলোচনা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। এইভাবে আমি যত এক্সাম আছে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের এক্সাম তোমাদেরকে ভালো করে আমি ইন ডিটেল ভিডিওর মাধ্যমে জানাবো। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, ডিসিশন নিতে সুবিধা হবে, কার কোনটা এক্সাম ফিট হবে সেইভাবে তোমরা এক্সাম দেবে, তোমাদের অনেকটা উপকার হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।